ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচে 220 রান করেও হেরে গেল কেকেআর। অন্যদিকে দুর্দান্ত ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের জন্য ম্যাচ জিতে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু প্রশ্ন একটাই, এত বড় রান করেও কেন হারল কেকেআর? আজকের ভিডিওতে আমরা খুঁজে বার করব হারের পিছনের 5টি কারণ। তাহলে চলুন শুরু করা যাক। কারণ 1, ডেথ ওভারের ব্যাটিং ধস। কেকেআর শুরুটা দুর্দান্ত করেছিল, মাত্র 8 ওভারে 100 রান। এমন শুরু হলে 240-250 রান হওয়া দরকার ছিল, কিন্তু সেটা হলো না। শেষের ওভারগুলিতে জাসপ্রীত বুমরার সামনে পুরোপুরি চাপে পড়ে যায় কেকেআরের ব্যাটাররা। রান তোলার গতি হঠাৎ কমে যায়, অন্তত স্কোর বোর্ডে 20-25 রান কম। এই রানটাই পরে ম্যাচের পার্থক্য গড়ে দেয়। এই ম্যাচে কেকেআরের নেতৃত্ব ছিল প্রশ্নের মুখে। অজিঙ্ক্য রাহানে এবং রিঙ্কু সিং দুজনের সিদ্ধান্তেই ছিল বিভ্রান্তি। সব থেকে বড় ভুল সুনীল নারায়ণকে দেরিতে আনা। রোহিত শর্মাকে বহুবার নারায়ণ আউট করেছেন, তাহলে কেন তাকে শুরুতেই আনা হলো না? যখন নারায়ণ এলেন ততক্ষণে রোহিত সেট হয়ে গিয়েছিল। আরেকটা অবাক করা বিষয়, নারায়ণের পুরো প্লে শেষ করা যায়নি। এটা সরাসরি ম্যাচে প্রভাব ফেলেছে। এই পিচে কিভাবে বল করতে হবে সেটা শার্দুল ঠাকুর প্রথম ইনিংসেই বুঝিয়ে দিয়েছিল। স্লোয়ার বল, গতি পরিবর্তন, এগুলো দরকার ছিল। কিন্তু কেকেআরের পেসাররা কি করলেন? একই গতিতে বল করে গেলেন, আর রোহিত শর্মা এবং রিকল্টন সহজে ছক্কা মারলেন। আর বরুণ চক্রবর্তী, তার রহস্য যেন পুরোপুরি ভেঙে গেল। মাঝের ওভারে উইকেট তোলার দায়িত্ব ছিল তার, তিনি পুরোপুরি ব্যর্থ। ফলে ম্যাচ পুরোপুরি হাতছাড়া হয়ে যায়। ক্যামেরন গ্রিন 25 কোটি টাকারও বেশি দামে কেনা ক্রিকেটার, কিন্তু পারফরম্যান্স মাত্র 10 বলে 18 রান। তারপর ম্যাচে আর কোনো অবদান নেই। সব থেকে অবাক করা বিষয়, তিনি বলেই করেননি। একজন অলরাউন্ডারে অন্তত 2 থেকে 3 ওভার করা উচিত ছিল। এত দামি প্লেয়ার যদি পারফরম্যান্স না করে, তাহলে তো দলের উপর চাপ পড়বেই। ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত, ক্যাচ ম্যাচ জেতায়। আর ঠিক সেখানেই ভুল করল কেকেআর। রোহিত শর্মা এবং রিকল্টনের ক্যাচ ফেলে দেওয়া হয়। এই ক্যাচগুলি ধরতে পারলে ফল অন্যরকম হতো। সব মিলিয়ে বলাই যায়, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কেকেআর সব দিকেই পিছিয়ে ছিল। 220 রান করেও ম্যাচ হারার পিছনে এই 5টি কারণ বড় ভূমিকা দিয়েছে।